আসসালামু আলাইকুম। সহজ করে ইংরেজিতে কথা বলির সেশনে আজকে আমরা আবারও 10টি বাক্য নিয়ে আসছি, যেই বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত আমরা চর্চা করি। তো উক্ত সেশনে সবাইকে স্বাগতম। আজকের আমাদের প্রথম বাক্য, লেগে থাকো তুমি জিতবে। লেগে থাকো তুমি জিতবে। আমরা ইংরেজিতে বলতে হলে এটা কিভাবে বলবো? কিপ স্টেইং, ইউ উইল উইন। কিপ স্টেইং, লেগে থাকো, ইউ উইল উইন, তুমি জিতবে। ইউ উইল উইন, লেগে থাকো তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। আমাদের পরবর্তী বাক্য, হাসতে থাকো তুমি সুখী হবে। হাসতে থাকো তুমি সুখী হবে। যারা হাসি খুশি থাকে আসলে তারা সুখী থাকে। তো আমাদের এটা ইংরেজিতে বলতে হলে আমরা কিভাবে বলবো? কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। কিপ স্মাইলিং, হাসতে থাকো। কিপ স্মাইলিং, হাসতে থাকো। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। ইউ ইউ উইল বি হ্যাপি। আমাদের পরবর্তী বাক্য, তুমি যেতে থাকো আমি পরে আসবো। তুমি যেতে থাকো আমি পরে আসবো। ইংরেজিতে বললে আমরা কিভাবে বলবো? কিপ গোয়িং, তুমি যেতে থাকো। আই উইল কাম লেটার ওয়ান। তুমি যেতে থাকো, কিপ গোয়িং, আমি পরে আসবো। আই উইল কাম লেটার ওয়ান। আই উইল কাম লেটার ওয়ান। কিপ গোয়িং, আই উইল কাম লেটার ওয়ান। তুমি যেতে থাকো আমি পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার ওয়ান। চর্চা করেন, মনে মনে বলেন। ওকে, আমাদের পরবর্তী বাক্য, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে ইনশাল্লাহ। নামাজ পড়লে অবশ্যই মানুষ সমস্যায় পড়ে না, পড়লেও তার সমাধান আসে। তো আমরা এটি ইংরেজিতে কিভাবে বলবো? কাউকে যদি আমরা সেটা করতে চাই বা অনুরোধ করতে চাই যে নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, ইংরেজিতে কি হবে? কিপ প্রেয়িং, কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। কিপ প্রেয়িং, প্রেয়ার করো আর কি। কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। ওকে, আমাদের পরবর্তী বাক্য, চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। ইউ উইল অ্যাচিভ, ইউ উইল অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে। ইউর এইম, তোমার লক্ষ্য। ইউ উইল অ্যাচিভ ইউর এইম। কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর এইম। চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে ইনশাল্লাহ। কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর এইম। আমাদের পরবর্তী বাক্য, অনুশীলন করতে থাকো। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, অনুশীলন করতে থাকো, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি মিলে অনর্গল বা স্বাভাবিকভাবে বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। রনি, তুমি কি জানো যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি? রনি, তুমি কি জানো যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি? এটা যদি বলতে হয় আমরা কিভাবে বলবো? ডু ইউ নো রনি, ডু ইউ নো রনি দ্যাট আই স্টপড স্মোকিং? ডু ইউ নো রনি দ্যাট আই স্টপড স্মোকিং? রনি, তুমি কি জানো যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি? একটা অভ্যাস ছেড়ে দিয়েছি, সেটা তার বন্ধুকে জানাচ্ছি। সেটা আমরা কিভাবে জানাবো? এটা হইতে পারে ধূমপান ছাড়া স্কুল যাওয়া ছেড়ে দিয়েছি, অন্য আরো কাজ, পান খাওয়া ছেড়ে দিয়েছি,
চা খাওয়া ছেড়ে দিয়েছি, এরকম যে কোনো একটা বিষয় বন্ধুকে জানাতে হলে আমরা বলবো ডু ইউ নো রনি দ্যাট আই স্টপ টি ড্রিঙ্কিং স্মোকিং, ইট ইজ ডু ইউ নো রনি দ্যাট আই স্টপ স্মোকিং, রনি তুমি কি জানো যে আমি ধূমপান ছেড়ে দিয়েছি, ডু ইউ নো রনি দ্যাট আই স্টপ স্মোকিং। ওকে, আমরা একটু মনে মনে বলি একবার দুইবার। ওকে, আমাদের পরবর্তী বাক্য, বেশ ভালো করেছো, এটা ধরে রেখো। ও যে স্মোকিং ধূমপান ছেড়ে দিয়েছে সেটা বেশ ভালো করেছে, এটা ধরে রেখো। এটার আনসারে তার বন্ধু বলল বেশ ভালো করেছো, এটা ধরে রেখো। ইংরেজিতে বললাম আমরা কি বলবো, দ্যাটস ভেরি গুড অফ ইউ, দ্যাটস ভেরি গুড অফ ইউ, দ্যাটস ভেরি গুড অফ ইউ, কিপ ইট আপ, এটা ধরে রাখো, কিপ ইট আপ, এটা ধরে রাখো, বেশ ভালো করেছো, দ্যাটস ভেরি গুড অফ ইউ, দ্যাটস ভেরি গুড অফ ইউ, কিপ ইট আপ, এটা ধরে রাখো, এটা ধরে রাখো। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আমি যদি পাখির মতো উঠতে পারতাম, কেমন হতো, খুবই ভালো হতো। আচ্ছা, আমরা এটা যদি ইংরেজিতে কাউকে বলতে চাই, আমি যদি পাখি হতে পারতাম, I wish I could fly like a bird, I wish I could fly like a bird, I wish I could fly like a bird। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আমার মনে একটা ইচ্ছা কাউকে বললাম যে আমি যদি পাখির মতো উঠতে পারতাম, I wish I could fly like a bird। একটু মনে মনে চেষ্টা করি, পড়ি। আমাদের আজকে সর্বশেষ বাক্য, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, তাহলে এটা কিভাবে বলবো ইংরেজিতে, I wish I could work for my country, I wish, আমি ইচ্ছা পোষণ করতেছি, I could work for my country, I wish I could work for my country, I wish I could work for my country। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, I wish I could work for my country, I wish I could work for my country। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, I wish I could work for my country। আমরা 10টা বাক্য দেখলাম। আশা করি এরকম প্রতিদিন চর্চা করলে আমাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।